আত্মহত্যার চেষ্টা করেছিলেন নুসরাত জাহান। ভুলে যাওয়ারও নাকি রোগ রয়েছে নায়িকার। আজও নুসরাতকে নিয়ে কোন বিতর্ক আলোচনার কেন্দ্রে থাকে, জানবো আজ নুসরাতের জন্মদিনে। বলিউডের দেশি গার্ল যদি হয় প্রিয়াঙ্কা চোপড়া, তাহলে টলিউডের দেশি ছড়ি কিন্তু নুসরাত জাহান। নাম তো সুনা হি হোগা। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছেন টলিউডের ডিভা নুসরাত। নুসরাতের রূপের আগুনে পুড়েছে কত পুরুষের হৃদয়। নুসরাতের চোখ, নুসরাতের হাসিতে একটা আলাদাই মাদকতা রয়েছে। বিকিনি ব্রালেট হোক বা শাড়ি, সব পোশাকেই নুসরাত এক কথায় হটনেস ওভারলোডেড। তার অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু এত কথা নুসরাতকে নিয়ে কেন বলছি, ভাবছেন তো সেটাই? আরে আজ তো নায়িকারই জন্মদিন। 8ই জানুয়ারি ক্যালেন্ডারের পাতায় লাল দাগ না থাকলেও নুসরাতের মতোই তার অনুরাগীদের কাছে এই দিনটা বড় স্পেশাল। নায়িকার জীবন খাতায় জুড়ে গেল 35টা বসন্ত। মাঝরাত থেকেই চলছে বার্থডে সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শুভেচ্ছা বার্তায়। নুসরাতের কথা যখন হচ্ছে তখন সেখানে বিতর্ক উকি দেবে না তা কি করে হয়? কখনো পোশাক নিয়ে, কখনো বিতর্কিত মন্তব্য করে, কখনো বা ব্যক্তিগত জীবন নিয়ে বারবার সমালোচনা কটাক্ষের মুখে পড়েছেন নুসরাত। রাতারাতি হেডলাইন হয়েছেন। ফেরা যাক নুসরাতের সেই অতীতের ঘটনাগুলিতে। 2012 সালে পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড, ওই ঘটনায় নুসরাতের নাম উঠে এসেছিল। কিভাবে? জানা গিয়েছে ওই ঘটনায় অভিযুক্ত কাদের খানের সঙ্গে সম্পর্কে ছিলেন নুসরাত। এমনও শোনা যায় কাদের খানকে নাকি পালাতেও সাহায্য করেছিলেন নায়িকা। যদিও পরবর্তীকালে কাদেরের সঙ্গে নুসরাতের ব্রেকআপের খবর সামনে আসে। 2012 থেকে 2019 এই কয়েকটা বছরে নুসরাত নিজের কেরিয়ারকে গুছিয়ে নেন। তারপর 2019-এ কিন্তু নতুন সফর শুরু করেন রাজনীতিবিদ হিসেবে। রাজনীতিতে আসেন নুসরাত জাহান। 2019 সালে লোকসভা ভোটে বসিরহাট থেকে সাংসদ হন নুসরাত জাহান। তারপর ওই বছর বিয়েও করেন তিনি। দীর্ঘদিনের প্রেমিক ও ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাতপাকে বাধা পড়েন তুরস্কে। কলকাতায় তারা গ্র্যান্ড রিসেপশন পার্টিও দেন। সবই ভালো চলছিল, কিন্তু 2 বছরের মধ্যেই তাদের আলাদা হওয়ার খবর সামনে আসে। এরই মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছিল যশের সঙ্গে নুসরাত সম্পর্কে রয়েছেন। প্রশ্ন উঠছিল নিখিলের সঙ্গে তাহলে কি নুসরাতের পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে? এরই মধ্যে নুসরাতের একটি মন্তব্য ভাইরাল হয়, বিতর্কের ঝড় তোলে। নুসরাত স্পষ্ট জানিয়ে দেন তুরস্কে যে বিয়ে হয়েছিল নিখিলের সঙ্গে, সেই বিয়েটা তুরস্ক আইন অনুযায়ী একেবারেই বৈধ নয়। এছাড়া ভিন্ন ধর্মাবলম্বী দুটো মানুষের যে নিয়ম মেনে বিয়ে হওয়া প্রয়োজন ভারতীয় আইন অনুযায়ী, তাও কিন্তু তাদের হয়নি। নুসরাত জানান তারা শুধুমাত্র লিভ ইনেই ছিলেন। নুসরাতের সঙ্গে নিখিলের সম্পর্কের এই কাটাছেঁড়ার মধ্যেই অভিনেত্রী হঠাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তিনি প্রেগনেন্ট, মা হতে চলেছেন। এরপরই তাকে নিয়ে কটাক্ষের বন্যা বয়। প্রশ্ন উঠতে শুরু করে বাবাকে। নুসরাতের সন্তানের বাবাকে নিখিল জৈন? না, নিখিল স্পষ্ট জানিয়ে দেন নুসরাতের সন্তানের বাবা তিনি নন। তারপর অবশ্য ধীরে ধীরে জানা যায় যশের সন্তানের মা হয়েছেন নুসরাত। যশকে নিয়ে একবার সি বিচে ঘুরতে গিয়েছিলেন নুসরাত জাহান। সেখানে গিয়ে বিকিনি পরা ছবি তিনি পোস্ট করেন। সেই ছবি বিতর্ক তৈরি করে। এছাড়া ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে বুকে ট্যাটু ফ্লন্ট করেছিলেন নুসরাত জাহান। তাই নিয়েও কটাক্ষ কম হয়নি। ফ্ল্যাট ও বাড়ি দেওয়ার নামেও কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল নুসরাতের বিরুদ্ধে। প্রায় 24 কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
একই সঙ্গে টাকা নিয়েও ফ্ল্যাট হস্তান্তর না করারও অভিযোগ ওঠে নুসরাতের বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নুসরাত জাহান। এতক্ষণ তো অনেক বিতর্কের কথা হলো, এবার নুসরাতের জীবনে একটু গোপন তথ্যগুলি জেনে নেবেন নাকি? নিখিলের সঙ্গে অবৈধ বিয়ের কয়েক মাসের মধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরাত। সূত্রের খবর, আত্মহত্যার চেষ্টা করেছিলেন, সম্ভবত ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি। যদিও আত্মহত্যার খবর অস্বীকার করে নুসরাতের পরিবার। যশের মা বাবার সঙ্গে কোনোদিনই কোনো ছবি পোস্ট করেন না নুসরাত। কেন জানেন? আসলে অভিনেত্রী একবার জানিয়েছিলেন বাবা মায়েরা ক্যামেরার সামনে আসতে লজ্জা পান। জানা আছে কি, যশের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন নুসরাত। যশ নাকি নুসরাতের বাড়ির নিচে অপেক্ষা করছিলেন। সেদিন তাদের ব্রেকআপ হওয়ার কথা ছিল, কিন্তু সেসব তো হয়নি, উল্টে যশের হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন নুসরাত। আরও একটা সিক্রেট হলো, নুসরাত নাকি যখন তখন ঘুমিয়ে পড়েন। এই সিক্রেট ফাঁস করেছেন কিন্তু মিমি চক্রবর্তী। নুসরাত আর মিমির বন্ধুত্বের কথা সকলেরই জানা। মিমি জানিয়েছেন, মাঝে মাঝে যেন কোথায় হারিয়ে যান নুসরাত, ভুলে যায় যে ও নায়িকা, ওকে সংলাপ বলতে হবে। রোলিং বলার সঙ্গে সঙ্গেই মাঝে মাঝেই খুব সহজেই নুসরাতকে প্রশ্ন করতে শোনা যায়, তাকে যেন কি করতে হবে। এতক্ষণ তো আমরা নুসরাতের বিতর্কিত জীবন, তার জীবনের গোপন রহস্য নিয়ে কথা বললাম, কিন্তু নুসরাত কিভাবে তার চেহারা ধরে রেখেছেন। এক সন্তানের মা, অথচ দেখে বোঝার উপায় নেই। জেল্লা যেন ফেটে পড়ছে, শরীরেও মেয়েদের লেশ মাত্র নেই। নুসরাত এত ফিট নিজেকে রাখেন কিভাবে? অবশ্যই করা ডায়েট আর শরীর চর্চা। ডায়েটে কি কি থাকে চলুন জেনে নেবেন। সকালে গ্রিন টি, ডিমের সাদা অংশ দিয়ে অমলেট এবং টোস্ট। দুপুরে ব্রাউন রাইস, ডাল, মাছ বা ডিম। বিকেলে ফল বা বাদাম জাতীয় খাবার। ডিনারে থাকে রুটি, সবজি, ডাল ও চিকেন। জিমে ঘাম ঝরান প্রতিদিন, যোগব্যায়াম মাস্ট। শরীর ফিট রাখতে জুম্বাও করেন। এভাবেই ফিট অ্যান্ড ফাইন থাকুন নায়িকা। বিতর্কে জড়িয়েও কিভাবে তাতে কান্না দিয়ে নিজের শর্তে বাঁচা যায়, সেটাই বারবার দেখিয়েছেন নুসরাত। এডিটর জি বাংলার তরফে নুসরাতকে জন্মদিনের শুভেচ্ছা।